সফলতা লাভ করতে হলে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো দুনিয়ার সময়ের ভেতরেই করতে হবে। যতদিন আমরা বেঁচে থাকব, বেঁচে থাকার এই সময়গুলোতে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝালেন। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন ওই সময়টাকে নষ্ট করো না। কারণ সময়টা প্রত্যেকটি মুহূর্তেই কমে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ওই সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন এই সময়কে কাজে লাগাও। আমার সাতকানিয়ার ভাইরা মন দিয়ে শোনেন, একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করার পর তার জন্য নির্দিষ্ট 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। কোন পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে ঢোকার পর ডানে বামে তাকায়, অযথা সময় নষ্ট করে, পরীক্ষার হল পরিদর্শক যিনি থাকেন তিনি যেমন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলেন, বাবারে তোর সময়গুলো এদিক সেদিক তাকিয়ে নষ্ট করিস না, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে 3 ঘন্টা গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ টাইমগুলো নষ্ট করিস না। একজন হল পরিদর্শক, একজন শিক্ষক যেমন তার ছাত্রকে সুন্দর করে সময়ের গুরুত্ব বুঝান, সময় নষ্ট না করার জন্য আদর করে ডেকে বলেন, রব্বুল আলামিন যেন তামাম দুনিয়ার সকল মানুষদেরকে আদর করে ডেকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করছি আমি আল্লাহ সময়ের কসম করছি, বান্দারা নিশ্চয়ই তোমরা ক্ষতিতে পড়ে যাবা। এই সময় তোমাদের সাথে সম্পৃক্ত, এই সময়কে কাজে না লাগালে ক্ষতির মধ্যে পড়ে যেতে হবে। আমাদের জীবন থেকে সময় কমে যাচ্ছে। দেখেন, আমি যখন আপনাদের এখানে পৌঁছালাম তখন রাত বাজলো মনে হয় 9:40 বা 50 এরকমই। এরপরে এখানে উঠলাম, কথা বলা শুরু করলাম। কথা বলা শুরু করার পর থেকে আমার সময় কিন্তু কমে যাচ্ছে, সময় কিন্তু কমে যাচ্ছে। আমরা এখানে যারা আছি আমাদের সবার সময় কমে যাচ্ছে, আমরা কবরের দিকে প্রতিনিয়ত ধাবমান হচ্ছি। আল্লাহ তাআলা কি কারণে এই সূরার শুরুতে সময়ের কসম করলেন? দেখেন, সময়ের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরাতুল আসর। মানে সময়, আসর মানে ইতিহাস, আসর মানে আসরের সময়, আসর মানে সকল সময় এর অন্তর্ভুক্ত হয়ে যায়। মুফাসসিরিনে কিরাম বিভিন্ন মত দিয়েছেন। তো আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সফলতা লাভের জন্য যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো করতে হলেও তো সময় লাগে। এজন্য সময়ের কসম করে বললেন যে সফলতার কাজগুলো ওই সময়ের ভেতরে করো। কোন সময়? যতদিন তোমাদেরকে হায়াত দেয়া হয়েছে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না, কমও পাওয়া। এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে। আমরা এখানে এসেছি, এই দুনিয়া হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী ঢুকলে তার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় বরাদ্দ থাকে। আমরাও দুনিয়াতে এসেছি, এক একজনের জন্য এক এক সময় বরাদ্দ আছে। ওই সময় চলে গেলে আমরা আর পৃথিবীতে থাকতে পারবো না। ওই সময় চলে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ এই সময় প্রত্যেকটি মুহূর্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যাদের বাড়িতে কাঁটাওয়ালা ঘড়ি আছে, কাঁটাওয়ালা ঘড়ির দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, দেখবেন কাঁটাওয়ালা ঘড়ির মধ্যে সেকেন্ডের একটা কাঁটা আছে, মিনিটের একটা কাঁটা আছে, আবার ঘন্টার একটা কাঁটা আছে না নাই? সেকেন্ডের কাঁটা ঘোরার কারণে মিনিটের কাঁটা ঘুরে যায়, মিনিটের কাঁটা ঘোরার সাথে সাথে ঘন্টার কাঁটাটাও ঘুরে যায়। আমার আপনার জীবন নামক একটা ঘড়ি আছে, প্রত্যেক দিন অতিবাহিত হয়। এই দিন অতিবাহিত হওয়ার কারণে সপ্তাহ ঘুরে যায়, সপ্তাহ ঘুরে যাওয়ার কারণে মাস ঘুরে যায়, মাস ঘুরে যাওয়ার কারণে বছর ঘুরে যায়। কাঁটাওয়ালা ঘড়ির মতো আমার আপনার জীবন নামক ঘড়িও প্রত্যেকটি মুহূর্তে ঘুরছে। ঘুরতে ঘুরতে এই ঘড়ির সময়টাও ফুরিয়ে যাবে, আর মৃত্যুর সময় আমাদের আরো বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। ঠিক কি না? এই সময় চলে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে হবে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।
হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঠিক কি না? আমাদের জীবন নামক ঘড়ি ঘুরছে আর আর প্রতিনিয়ত আমাদের হায়াত কমে যাচ্ছে, কবরের দিকে আমরা ধাবমান হয়ে যাচ্ছি। এই সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। এই সময়গুলোকে নষ্ট করে মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, মানুষ যেন ধ্বংসে ডুবে না যায়, এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে সময়ের অপরিসীম গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত। আমার ভাইরা একটু কান লাগান। আল্লাহ তাআলা বলেন নাই ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, যে মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন নাই হিন্দুরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন নাই বৌদ্ধ খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষ হোক না কেন, সবাই এর ভেতরে পড়ে গিয়েছে, যে সবাই ক্ষতিতে আছে, সবাই ধ্বংসে আছে। কেউ ধ্বংস থেকে বাঁচতে পারবে না, কেউ ক্ষতি থেকে বাঁচতে পারবে। এখন এই ধ্বংস, এই ক্ষতি মানে কি? এই ক্ষতি মানে জাহান্নাম। এই ক্ষতি মানে, তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম করেই বললেন যে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ধ্বংসে ডুবে আছে, সবাই জাহান্নামের রাস্তায় আছে। এখন জাহান্নামের রাস্তায় সবাই পড়ে আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তবে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য আমি কিছু কর্মসূচির কথাও জানিয়ে দিচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি। পথ দেখাচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন ধ্বংস থেকে বাঁচবে তারা চারটি কাজ করবে। যারা ধ্বংস থেকে বাঁচবে তারা কয়টি কাজ? চারটি কাজ করবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? চারটি কাজ করবে। এই চারটি কাজের মধ্যে দুইটা কাজ হলো একক, আর বাকি দুইটা হলো সামষ্টিক। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আজকে আলোচনার শেষে পরীক্ষা নিব, কে কতটুকু বুঝলেন প্রশ্ন হবে, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, তবে এমন চারটি কাজ রয়েছে, ওই চারটি কাজ যে মানুষ করবে, সে যে ধর্মের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে ধর্মের মানুষ হোক, চারটি কাজ করবে যারা জাহান্নাম থেকে বেঁচে, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বেঁচে সফল হয়ে জান্নাতে ঢুকবে। কয়টা কাজ? দুইটা কাজ ভুলে গেলেন। একক। দুইটা কাজ নিজে নিজে করবেন। দুইটা কাজ করতে হয় নিজে নিজে, আর বাকি দুইটা কাজ সমাজকে নিয়ে। বাকি দুইটা কাজ কি দিয়ে? বুঝতে পেরেছেন? এবার আসুন, এক নাম্বার কাজটা কি? আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনে ফেলেছে। আপনারা বলবেন হুজুর ঈমানের ওয়াজ আমাদের সামনে করে লাভ নাই, আমরা সবাই পাক্কা ঈমানদার। আমার ভাইয়েরা, আমরা যদি ঈমানদার হতাম তাহলে আমরা মিথ্যা বলতে পারতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতে পারতাম তাহলে আমরা ব্যবসায়ী হয়ে ওজনে কম দিতে পারতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে আমরা গীবত আর চগলখুরি করতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে দুনিয়ার সামান্য স্বার্থ আর ক্ষমতার জন্য কোরআনের মাহফিলে আমরা বাধা দিতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে আমরা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে দাঁড়াতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম না।
আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে আমরা কোরআনওয়ালা লোকগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাতাম। এটা কেমন ঈমান? একদিকে ঈমানের দাবি করেন, অপরদিকে মিথ্যা বলেন, একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে নিয়মিত দুর্নীতি করেন, একদিকে ঈমানের কথা বলেন আপনি চাঁদাবাজি করেন, একদিকে ঈমানের কথা বলেন অন্যদিকে কোরআনের মাহফিলে কথা দেন, একদিকে ঈমানের কথা বলেন সুযোগ পাইলেই মানুষের উপরে জুলুম করেন। এইভাবে মুখ দিয়ে ঈমানের কথা বলে বাস্তবিক জীবনে অন্যায় আর অপকর্ম করে যেই সকল লোকেরা সমাজে ঈমানদারির ভাব দেখায় এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। ঈমানের ওয়াস্তা আমাদেরই লাগবে। জান্নাত কি আপনার মামু বাড়ি নাকি যে আপনি মুখ দিয়া বলেন আমি ঈমানদার হয়ে গিয়েছি? এটা মৌখিক দাবি করার বিষয় নয়, এটা কাজ দিয়া দেখায় দেওয়ার বিষয়। ঈমানদার মরে গেলেও মিথ্যা বলতে পারে না। একজন ঈমানদার কখনো চুগলখুরি করতে পারে না, গীবত করতে পারে না। একজন ঈমানদার, একজন মুসলমানের সন্তান কখনো কোরআনের মাহফিলে এসে গুন্ডা মাস্তানের মতো বাধা দিতে পারে না। একজন ঈমানদার কখনো কোরআনওয়ালা লোকদের উপরে জুলুম চালাতে পারে না। যদি চালায় বুঝতে হবে এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুখ দিয়ে ঈমানের কথা বলে আর তলে তলে ইসলামকে জবাই করার কাজ করে। আপনারা বলেন, আপনারা নগদ টাকা দিয়ে বাজার থেকে পচা তরকারি কিনবেন? কারা কারা কিনবেন হাত তোলেন। কেউ রাজি না, দেখছেন? নগদ টাকা দিয়ে পচা তরকারি কে কিনবেন বলেন? নগদ টাকা দিয়ে কেউ কখনো পচা মাছ কিনবে? নগদ টাকা দিয়ে কেউ পচা মাছ কিনবে না, পচা তরকারিও। আমাদের জানমাল আল্লাহ তাআলা কিনতে চান, এটা আমার কথা নয়। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জানমাল কিনতে চাই। এখন কোন জিনিস কিনলে এমনি এমনি কেনা যায় নাকি বিনিময় দেওয়া লাগে? বিনিময় দেওয়া লাগে। আমার আপনার জান আর মাল আল্লাহ তাআলা কিনবেন, বিনিময় তো সাধারণ বিনিময় হবে না, বিনিময় টাকা পয়সা হবে না, বিনিময় ধন দৌলত কিংবা ক্ষমতা হবে না। এমন বিনিময় যেই বিনিময় দুনিয়াতে কেউ দেওয়ার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জান মাল আমি কিনে নিব, যারা তাদের জান মাল আমার কাছে বিক্রি করে দিবে আমি বিনিময় হিসাবে তাদেরকে আমার বানানো জান্নাত দেব। সুবহানাল্লাহ। আওয়াজ শুনে মনে হইলো এরা কেউ স্যাটিসফাইড না। আমার আপনার জানমাল আল্লাহকে দেওয়ার পর আল্লাহ যদি জান্নাত দেন আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এবার আসেন, নগদ টাকা দিয়ে আপনারা পচা তরকারি পচা মাছ যদি না কিনতে চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহ তার নগদ জান্নাত দিয়া আমার আপনার গীবতখুরি, চুগলখুরি, অপকর্ম আর অন্যায়কারী জানমাল আল্লাহ কিনবেন, আল্লাহর কি ঠেকা পড়ছে না? কথা বলেন। নগদ টাকা দিয়ে যেমন কেউ পচা তরকারি আর পচা মাছ কিনে না, তেমনি আল্লাহরও ঠেকা পড়ে নাই। আল্লাহ জান্নাত দিয়ে আমার আপনার মতো মুনাফিকি মার্কা ঈমানওয়ালা লোকদের জানমাল নিয়ে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহরও তো ঠেকা পড়ে নাই। আল্লাহ তাআলা কোন সকল মুমিনদের জন্য জান্নাত রেখেছেন? যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি মানে কি? আপনাদেরকে এখানে বাস্তবিক একটা দৃষ্টান্ত দিই। মনে করুন আমার এই ভাই এই ফোনটা আমার কাছে বিক্রি করলেন, এটা একটা एग्जांपल দিচ্ছি। এই ফোনটা আমার কাছে বিক্রি করার পরে এই ফোনটার মালিক কি উনি থেকে গেলেন না আমি হয়ে গেলাম? আমি হয়ে গেলাম। এই ফোনটার মালিক যখন আমি হয়ে গেলাম তখন এই ফোনটা উনার মতো চলবে না আমার মতো চলবে? আমার মতো চলবে। কেন? কারণ ফোনটার মালিক উনার কাছে যতক্ষণ ছিল ততক্ষণ উনার মতো চলেছে, আমার কাছে আসার পর এখন আমার মতো এটা চলবে। আল্লাহর কাছে যদি আপনি নিজেকে বিক্রি করে দেন তাহলে আপনি কি আর আপনার মতো চলতে পারবেন? কথা বলেন, চলতে পারবেন? আপনি আর আপনার মতো চলতে পারবেন না, তখন চলতে হবে কার মতো? আপনি আর আপনার মতো চলতে পারবেন না। আজান হয়ে গেলে আপনি আপনার মতো ঘুমাইতেও পারবেন না, কাজ করতেও পারবেন না। আল্লাহর বিধান মতো আপনাকে নামাজে দৌড়াতে হবে। আপনি যদি আল্লাহর কাছে ঈমান বিক্রি না করেন, নিজেকে বিক্রি না করেন, তাহলে দেখা যাবে আজান হলে আপনি হয় ঘুমায় থাকবেন অথবা আপনি আপনার কাজ কারবার নিয়ে থাকবেন। এই রকম ঈমানের দাবি করে আজান হয়ে যাওয়ার পর আপনি মসজিদে না যাওয়া, নামাজে শামিল না হওয়া,
বুঝা গেল এটা ঈমান দাবি করলাম, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী যে কাজ করা দরকার ছিল সেই কাজটা না করার কারণে ঈমান আর কর্মকাণ্ড বিপরীত হওয়ার কারণে নিজেদেরকে আমরা মুনাফিক হিসাবেই পরিচিত করছি। মুনাফিক কারা? মুনাফিক হলো মুখে বলে এক, ভিতরে আরেক। দেখবেন অনেক রেস্টুরেন্টে লেখা থাকে খুব উন্নত মানের খাবার, ঢোকার পরে দেখা যায় সব 2 নাম্বার। বাহিরে বললো এক, ভিতরে এই যে বাহিরে এক ভিতরে আরেক, তার নাম, সবাই বলেন তার নাম মুনাফিক। ঈমান এটি হচ্ছে ফাউন্ডেশন। ইসলামের আগে হলো ঈমান, ঈমানের পরে হলো ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা দুনিয়ার মানুষদেরকে এসে ঈমানের দাওয়াত দিয়েছেন। নবী রাসূলরা পৃথিবীতে এসে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। সবাই বলেন তো কি বানিয়েছেন? এত আস্তে বললেন কেন? কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। দেখেন সমস্ত নবীরা মুসলিম ছিলেন, তারা মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। এখন আমাদের মধ্যে কিছু ভাইয়েরা না বুঝার কারণে তারা মুসলমান পরিচয় না দিয়ে, কেউ পরিচয় দেয় আমি আহলে হাদিস, কেউ পরিচয় দেয় আমি গরম সুন্নি, কেউ কয় আমি একটু ঠান্ডা। এরকম আছে না? আমি কি ভুল বললাম? কেউ কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ কয় ভাই আমি ওয়াহাবি, কেউ কয় আমি নজদি, কেউ কয় আমি সালাফি। এই যে এক একজন এক এক পরিচয় দিচ্ছে, আমরা কেউ মুসলমানের পরিচয় দেই না। দুঃখজনক হলো মুসলমানিত্বের পরিচয় না দিয়ে আমরা এই সকল পরিচয় দিয়ে দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, আর গোটা পৃথিবীতে অমুসলিমদের কাছে আমরা ফুটবলে পরিণত হয়ে দিক দিগন্তে শুধু লাথি খাচ্ছি। আমাকে এক ভাই বললেন আমার পরিচয় জানেন, আমি কিন্তু সুন্নি। আমি বললাম তাই? আমি তো মুসলমান। আমি কি মুসলমান? কারণ পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন, তারা মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। সুন্নি নামে আলাদা কোনো সাইনবোর্ড নাই, আহলে হাদিস নামে আলাদা কোনো সাইনবোর্ড নাই। যিনি মুসলমান তিনি অটোমেটিক সুন্নি। যারা মুসলমান তারাই অটোমেটিক আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মুসলমান হতে হলে এক আল্লাহকে বিশ্বাস করতে, মুসলমান হতে হলে আখিরাতকে বিশ্বাস করতে, মুসলমান হতে হলে শেষ নবীকে ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে, তাকে অনুসরণ করে চলতে। সুতরাং এই 3 জিনিস ছাড়া কি মুসলমান হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি ঈমান এনেই তো মুসলমান হতে হবে। সুতরাং আল্লাহ, আখিরাত, নবী, রাসূল এদের প্রতি ঈমান আনার পর ওই লোকটা মুসলমান হওয়ার পাশাপাশি অটোমেটিক সে কি হয়ে যায়? সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যায়। এখন আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়েছি আমরা কেউ কেউ। আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই এরকম আলাদা আলাদা সাইনবোর্ড লাগাই আর মানুষগুলোকে বিভক্ত করিয়েন না। আসুন আমরা এক হয়ে যাই। আমরা সবাইকে বলি, আমরা সকল আলেম ওলামারা ঘোষণা দেই, আমরা সকল ঘরানার আলেমরা এক ইসলামকে মানি। আমরা সবাই মানুষদেরকে ইসলামের দিকে রাখি। আমাদের আল্লাহ কি 2 জন না 1 জন? সবাই বলেন 1 জন না 2 জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? তবে কেন এত ভেদাভেদ করেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। আমরা যদি এক হয়ে যেতে পারি তাহলে দেখবেন গোটা পৃথিবী আমাদের সামনে প্রধানত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন ছোটখাটো মতপার্থক্য ভুলে যাই, একজন আরেকজনকে বুকে টেনে নেই, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি, একটু উদার হতে শিখি। আল্লাহ যেন তৌফিক দেয়। আমিন।
তাহলে ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচবে তারা, সফল হয়ে জান্নাতে যাবে তারা। এক নম্বরে ঈমান এনে ঈমানের পথে থেকেছে। এখন ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর কিতাবাদি, আল্লাহর সমস্ত রাসূল, আখিরাত দিবস এবং তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান শুধু মুখ দিয়ে দাবি করার বিষয় নয়। ঈমান হলো আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দিয়ে, তাসদীক বিল জিনান, অন্তরে ঈমানকে লালন করা, ওয়া আমালুম বিল আরকান, এবং নিজের কর্মের মাধ্যমে নিজের ঈমানের প্রতিফলন ঘটানো। এখন আপনি যদি সত্যিকারের ঈমানদার হন তাহলে অন্যায় এবং অপকর্ম করতে গেলে আপনার দিল কেঁপে উঠবে কার ভয়ে? কার ভয়ে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানদারদের পরিচয় দিলেন, মুমিনদের পরিচয় দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিন তো তারা, ঈমানদার তো তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর স্মরণ হলে, আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে ওঠে। আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। ঈমানদার তারা, আল্লাহর কথা মনে হলেই যাদের দিল কেঁপে। সুতরাং ঈমানদার আল্লাহর ভয়ে মিথ্যা বলবে না, কারণ যখনই মিথ্যা বলতে যাবে তখন অন্তর কেঁপে উঠবে কার ভয়ে? ঈমানদার সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, কারণ সুদ ঘুষ খাওয়ার বেলায় অন্তরে তার কার ভয়ে কাজ করবে? ঈমানদার কখনো কোরআনের মাহফিলে বাধা দিবে না, কারণ বাধা দিতে গেলেই অন্তরে কার ভয়ে কাজ করবে? ঈমানদার কখনো দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না, কারণ দুর্নীতি ঘুষ খেতে গেলে অন্তরে কার ভয়ে কাজ করবে? ঈমানদার কখনো অন্যায় বা অপকর্মের সাথে নিজেকে জড়াতে পারে না, কারণ ঈমানদার অন্যায় অপকর্ম করতে গেলে সবার আগে দিলে যার ভয় জেগে উঠবে তিনি কে? এই রকম ঈমান এনে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ আর রাসূলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে যারা, সেই সকল ঈমানদারদের ব্যাপারে সফলতার সুসংবাদ দিয়েছেন কে? কোরআনে কারীমের ৪৯ নম্বর সূরা, কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো আমাদের রব কে? যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের রব, আর সেই রবের বিধান মোতাবেক সেই রবের পথে যারা জীবনভর অবিচল থেকেছে, এদের মৃত্যুর সময় ফেরেশতারা আগমন করে সুসংবাদ দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো চিন্তা নেই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে তুমি প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পথে চললে সফলতার সুসংবাদ দিয়েছেন কে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করে ধ্বংস হওয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য এবং সফল হওয়ার জন্য এক নাম্বার যে কাজের কথা বললেন সেটা হলো ঈমান এনে ঈমানের পথে। ঈমান এনে শুধু নিজেকে গরু খাওয়া মুসলমান দাবি করলেই হবে না। আর চট্টগ্রামে গরু কিন্তু মানুষ বেশি খায়, সপ্তাহে মেজবান আছে না নাই? চট্টগ্রামের মানুষ খুব বিলাসী, খুব শৌখিন মানুষ, তাই না? তো বলেন তো আপনারা, কারো বাবা ডাক্তার, এখন সে
একদিন ঘোষণা করলো, আমার বাবা তো ডাক্তার, এখন আমি তার ছেলে, উত্তরাধিকার হিসাবে আমিও ডাক্তার। ঘোষণা করলাম, আসেন আপনারা আমার কাছে, আমার চেম্বারে আসেন, আমি এখন থেকে আপনাদেরকে দেখবো, আমার কাছে আসেন। আপনারা যাবেন নাকি ঝাড়ু দিয়া পিটাবেন? কারণ সে তো ডাক্তারি পড়াশোনা করে, ডাক্তার হতে হলে কি হতে হবে? পড়াশোনা করতে হবে। সুতরাং ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না পড়াশোনা না করলে, বাপ দাদা ভালো মুসলমান থাকলেও আপনি ওই বাপের ঘরে জন্ম নিয়ে ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ না মুসলমানিত্বের কাজ আপনার ভেতরে না থাকে। ঈমান আনা বড় কথা নয়, ঈমানের প্রতি টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঈমানের প্রতি টিকে থাকাও অত সহজ নয়। ঈমানের প্রতি টিকে থাকতে হলে সার্বক্ষণিক শয়তানের সঙ্গে লড়াই করতে হয়। আজান হলেই তো শয়তানের সঙ্গে লড়াই শুরু হয়। শয়তান বলে ঘুমা, আর আপনি বলেন না নামাজ, আল্লাহু আকবার। আপনি যদি নামাজে চলে আসতে পারেন, বিজয়ী কে? শয়তান না আপনি? শয়তান না আপনি? আপনি বিজয়ী হয়ে গেলেন। ঈমানের পথে থাকা মানে হলো প্রত্যেকটা মুহূর্তে শয়তানের সঙ্গে যুদ্ধ করা। ঈমানের পথে থাকা মানে হলো প্রত্যেকটি মুহূর্তে তাগুতের সঙ্গে লড়াই করা। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বললেন, তাগুতের সঙ্গে যারা কুফরি করবে, এরপরে যারা ঈমানের পথে অবিচল থাকবে, তারা এমন একটি শক্ত রশিকে আঁকড়ে ধরবে যেই রশি থেকে কখনোই তারা ছিন্ন হতে পারবে না। এখন তাগুত মানে কি? তাগুত মানে হলো যে নিজে আল্লাহর আইন মানে না, মানুষদেরকেও আল্লাহর আইন মানতে অমান্য করে। নিজে নামাজ পড়ে না, নামাজীদেরকে সুযোগ পাইলে পিটায়। নিজে মাহফিলে আসে না, যারা মাহফিলের আয়োজন করে এদেরকে করতেও দেয় না। নিজে অন্যায় করে মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করতে চায়, এটা হলো তাগুত। নিজে আল্লাহর আইন মানে না, সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হতেও দেয় না। এরকম মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না? তাহলে ঈমান মানে হলো প্রত্যেকটি মুহূর্তে শয়তানের সঙ্গে লড়াই করা। ঈমান মানে হলো প্রত্যেকটি মুহূর্তে তাগুত শক্তির সঙ্গে লড়াই করে চলা, এর নাম ঈমান। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা, সফল হবে তারা এক নম্বরে ঈমান এনে ঈমানের পথে চলবে। এবার আসেন, কথা বলবেন না এখানে, কথা বলেন কেন? এরপরে আসেন নাম্বার 2, ইল্লাল্লাযীনা আমানু। এরপরে কি? সবাই বলেন, এরপরে কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে 2 নম্বর কর্মসূচি হলো ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ করবে যারা। সুবহানাল্লাহ। এখানে ঈমানের পরেই দেখেন কাজের কথা বলা হলো, কারণ ঈমান আর নেক আমল একটি আরেকটির সাথে সম্পৃক্ত। ঈমান ছাড়া যেমন আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানেরও কোনো দাম নাই। কি শুনতেছেন আপনারা? এই ভাইরা এদিকে তাকান, এখন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ঈমানের পরেই নেক আমলের কথা বলেছেন। কেন জানেন? এই নেক আমল ছাড়া ঈমানের দাম নাই, আবার ঈমান ছাড়া নেক আমলেরও দাম নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ঈমানের পরেই নেক আমলের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 থেকে 108 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেকির কাজ করেছে, সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, আমি তাদের জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য 1 নম্বরের জান্নাত রেখেছেন কে? এবার আপনারা বুদ্ধিমান লোকের মতো জবাব দেন তো, ঈমান না এনে সারা জীবন ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে?
তাহলে বোঝা গেল ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম। মনে করেন একটা লোকের ঈমান নাই, এটা একটা এক্সাম্পল। ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সাজদা দিল, সওয়াব পাবে? কেন পাবে না? কি নাই? ঈমান নাই। এখন ঈমান নাই, এখনো মুসলমান হয় না, ঈমান আনে নাই, রোজা রাখলো, এই রোজার পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে? ঈমান নাই, মানুষকে সহযোগিতা করে, দান সদকা করে, দুনিয়ার মানুষের কাছ থেকে সে বাহবা পাবে, যশ খ্যাতি পরিচিতি লাভ করবে, কিন্তু তার এই কাজের জন্য আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। কিন্তু যদি ঈমান থাকে, কাজের পুরস্কার আছে না নাই? সুবহানাল্লাহ। শুধু কাজের পুরস্কার না, যদি আপনার ঈমান থাকে, কাজ করার আগে ভালো কাজের নিয়ত করলে আমলনামায় সওয়াব দেন কে? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর নবী বলেছেন, যদি ঈমান থাকে, ঈমানওয়ালা ঈমানদার মানুষ ভালো কাজ করলে যেমন সওয়াব পায়, ভালো কাজ করার আগে ভালো কাজের নিয়ত যখন করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় একটা নেকি দেন কে? এরপরে ওই ভালো কাজ যখন সম্পন্ন করে দেয়, তখন আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে ঈমান আনলে নেকি দান করেন কে? ঈমান আর নেক আমল হলো বীজ বৃক্ষের মতো। এই যে একটা গাছ না, গাছ কিনা এটা, এই গাছ, এটা কি জন্মলগ্ন থেকে এভাবে ছিল নাকি? একদিন এটা কি ছিল? বীজ ছিল। বীজ ছাড়া গাছ হইতে পারে? ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম থাকে, আবার আমল ছাড়া ঈমানেরও কোনো দাম থাকে। একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির পরিপূরক। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়, আপনি চিন্তা করেছেন? আচ্ছা বলেন তো, আপনাদের সাতকানিয়া থানায় কেউ যদি কোনো অপকর্ম করে ফেলে আর কেউ যদি পুলিশের কাছে মামলা দেয়, পুলিশ তারে পাইলে সালাম করবে না অ্যারেস্ট করবে? আর আল্লাহ তাআলা কেমন রহমান, কত দয়াময় দেখেন। আমি আপনি যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটি গুনাহের কাজ করে ফেলি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, যাক একটু অপেক্ষা কর, গুনার কাজটা লিখিস না, দেখ আমার বান্দা ফিরে আসে কিনা, আমার বান্দা ফিরে আসে কিনা। গুনার কাজে দেখেন, নেক কাজের নিয়ত করা মাত্রই একটা নেকি দেন কে? আপনি কাজটা করেন নাই, শুধু নিয়ত করছেন। মনে করেন নিয়ত করেছেন আগামী কাল কিছু এতিমদেরকে আমি খাওয়াবো। আচ্ছা, এতিমদেরকে খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? এই যে আজকে রাতে নিয়ত করলেন, আল্লাহ বললেন তাড়াতাড়ি আমার বান্দার আমলনামায় সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। আরেক লোক নিয়ত করছে আগামী কাল আমি চুরি করব। কথা বুঝেন আপনারা? দুইজনেই নিয়ত করছে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার এই বান্দা নিয়ত করেছে কালকে এতিম খাওয়াবে, তাড়াতাড়ি সওয়াব নেয়। নিয়ত করে ফেলছে, একটা লিখে ফেল, আর করে ফেললে আরো কয়টা? আরেকজন বলছে আগামী কাল কাশেম সাহেবের বাড়ি চুরি করব। কাশেম নামে কি এলাকায় কেউ আছে? ভয় পায় না, এটা একটা এক্সাম্পল। আরেকজন বলল চুরি করব। এখন ফেরেশতারা গুনাহটা লিখে না, আল্লাহ বলেন রাখ, এমনও তো হইতে পারে আমার বান্দা চুরি করার সময় গিয়েও ফিরে আসতে পারে, রাখ, লিখিস না।